নমস্কার, আমি সহেলি। আপনারা দেখছেন সহেলি রান্নাঘর। আজকে রাখি পূর্ণিমা উপলক্ষে বিরিয়ানি বানানো হবে, তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করি খুব ভালো লাগবে আর মজা হতে চলেছে খুব ভিডিওতে। তো চলুন দেখতে থাকুন। তো কি লাগছে প্রথমে বিরিয়ানি বানাতে, চলুন দেখে নেওয়া যাক। তো এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম মতন চিকেন। আপনার নিয়ে নিয়েছি আদা, রসুন, কাঁচা লঙ্কা আর 4টে মতন বড় সাইজের পেঁয়াজ আর 750 গ্রাম বিরিয়ানির চাল, আলু। চলুন আগে মশলাটা করে নিয়ে এসেছি। আদা, রসুন, কাঁচা লঙ্কাটা পেস্ট করে নিয়ে চলে আসছি। চলুন পেস্ট করে নিয়ে চলে এসেছি। এবার গ্যাসটা ধরিয়ে দিলাম, কড়াই বসিয়ে দিলাম। এবার দিয়ে দেবো সাদা তেল পেঁয়াজটা ভেজে নেওয়ার জন্য। তো পেঁয়াজের ব্রেস্তা হবে। তো আমি এখানে নিয়ে নিয়েছি আপনার 500 মতো পেঁয়াজ, বড় বড় সাইজের 4টে। তো ওটা 500 প্রায় হয়েই গেছে। এই পাশে আবার একটা কড়াইতে জল দিয়ে আলুগুলো সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি হালকা একটু নুন দিয়ে। তো চলুন হালকা একটু নুন দিয়ে এবার একটু ঢেকে রাখছি, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এদিকে পেঁয়াজটা ভাজা হতে থাক। মাংসটা একটু মাখিয়ে নিই মশলা, আদা রসুনের পেস্ট, কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিলাম, একটু গোলমরিচের গুঁড়ো, এবার দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো সব একবারে দিয়ে দেবো 1 চামচ করে। একটু নুন দিয়ে দিলাম স্বাদ মতো, আর দিয়ে দেবো লেবুর রস দিয়ে একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেবো। আগে একটু মাখিয়ে নিই, তারপরে তেলটা দেবো। এর মধ্যে একটু জায়ফল গ্রেট করে দিয়েছি, আপনাদের দেখানো হয়নি। আর দিয়ে দিলাম সামান্য একটু তেল, সর্ষের তেল দিয়ে মাখিয়ে এটা রেখে দিচ্ছি যতক্ষণ না পেঁয়াজটা ভাজা হয়, মানে ব্রেস্তা হয়ে যায়, ততক্ষণ ওটা ঢাকা থাক। এদিকে ব্রেস্তা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর লাল লাল হয়ে গেছে। আপনারা বেশি ভেজে নেবেন না যাতে পুড়ে না যায়। চলুন ব্রেস্তাগুলো তুলে নিই। এবার সব তুলে নেওয়া হয়ে গেছে। ওই তেলে গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে এবার দিয়ে দেবো গোলাপ জল, কেওড়া জল আর একটু মিঠা আতর। তাতে চিকেনের সেন্টটা পুরো একদম ভেতর পর্যন্ত ঢুকে যাবে আর বিরিয়ানিটা খুব ভালোও হবে, মানে চিকেনের মধ্যে ভালো করে সেন্টটা চলে যাবে। তো এবার থাক, ব্রেস্তাটা দিয়ে দিলাম। আমি হাফের বেশি ব্রেস্তাটা দিয়ে দেবো আর একটু উপরে গার্নিশের জন্য রেখে দিলাম। দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। চলুন এটা হতে থাক। ওইদিকে দেখি আলু সেদ্ধ হয়ে গেছে। আলুটা তো সেদ্ধ হয়ে গেছে পুরো। এবার নামিয়ে নিচ্ছি। আলুগুলো তুলে নিয়েছি। এবার কড়াই বসিয়ে তাতে সাদা তেল দিয়ে দিলাম, আলুগুলো একটু ভেজে নেবো, কারণ আলু তো পুরো সেদ্ধই হয়ে গেছে। একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে তুলে নিচ্ছি। এদিকে চিকেনটাও প্রায় হয়ে এসছে, আলুগুলো তুলে নিলাম। এবার বসিয়ে দিলাম বিরিয়ানির ভাতটা হওয়ার জন্য, হাঁড়ি বসিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম টমেটো কুচি চিকেনে, টমেটো কুচি দিয়ে একটু নেড়ে রাখছি সাইডে। এবার চলুন এখানে জল গরম হয়ে গেছে, গরম মশলা, তেজপাতা দিয়ে দিলাম। এবার নুন দিয়ে দিচ্ছি। ভাতটা করার সময় অবশ্যই নুন দিয়ে দেবেন, না হলে কিন্তু ভালো লাগবে না। এবার দিয়ে দিলাম লেবু রস, সাদা তেল, যাতে ভাতগুলো পুরো সাদা সাদা থাকে, বিরিয়ানির চালটা আর কি। দিয়ে এবার থাক, ভাতটা হতে থাক। এদিকে টক দই দিয়ে দিচ্ছি চিকেনে, 250 মতো টক দই দিয়ে দিলাম আমি। দিয়ে ভালো করে মিশিয়ে একটু জল দিয়ে ঢেকে দেবো। দই দিয়ে বেশিক্ষণ কষাবো না, কারণ অলরেডি আমার মাংস কুক হয়ে গেছে। আমি অনেক টাইম ধরে মাংসটা রান্না করছিলাম। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিয়ে এবার জল দিয়ে দিলাম। জলটা দিয়ে একটু ঢেকে রাখছি মিনিট 5। সে ফুটে আসলে গরম মশলা ও বিরিয়ানি মশলা দিয়ে নামিয়ে নেবো। চলুন দেখুন ফুটে এসছে, ঝোলও টেনে গেছে আর চিকেনটা ভালো করে সেদ্ধও হয়ে গেছে। এবার দিয়ে দিলাম গরম মশলা আর একটু বিরিয়ানির মশলা দিয়ে এটা নামিয়ে রেখে দিচ্ছি সাইডে থাক। ওদিকে ভাতটা দেখি আপনার ফুটে এসছে, হয়েও গেছে। আমি জল ঝরিয়ে নিয়েছি। জল ঝরিয়ে এবার যেটা বিরিয়ানিটা হিটে দেবো, সেটা এই বড় একটা স্টিলের বিরিয়ানি হাঁড়ি নিয়ে নিয়েছি। তো এর মধ্যে হাফটা ভাত দিয়ে দিলাম,
মানে 80 থেকে 70% আমি সেদ্ধ করেছি, তাতে আর একটু মানে কুক হয়ে যাবে, গরম আছে, পরে একটু পুরো 100% সেদ্ধ হয়ে যাবে। এবার চিকেনের গ্রেভিটা, চিকেনটা দিয়ে সাজিয়ে দিলাম, দিয়ে আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো গরম মশলা আর বিরিয়ানি মশলা, দিয়ে এক লেয়ার দিয়ে আবার ভাতটা দিয়ে দেবো। আমি এখানে 700 গ্রাম 750 গ্রাম মতন বিরিয়ানির চালের ভাত করেছি। দেখুন একটা বড়, আমার এটা প্রায় 2 কেজি বিরিয়ানি চাল ধরেই যায়, মানে চিকেন মাংস আলু টালু নিয়ে পুরো হাঁড়ি ভর্তি হয়ে যাবে। আবার এক লেয়ার সেমভাবে দিয়ে দিলাম, দিয়ে এবার বাদ বাকি যেটুকু ভাতটা আছে এবার উপরে দিয়ে দিলাম, দিয়ে এবার গরম মশলা বিরিয়ানি মশলা দিয়ে পেঁয়াজের বেরেস্তাগুলো দিয়ে দেবো সুন্দর করে সাজিয়ে। এবার একটা বাটিতে চলুন একটু কেওড়া জল গোলাপ জল মিশিয়ে নিই। তো একটা কাছের বাটিতে দিয়ে দিলাম কেওড়া জল, গোলাপ জল, মিঠা আতর। আমি এখানে 4-5 ফোঁটা মতো মিঠা আতর দিয়ে দিলাম। এবার একটু সামান্য মতন ফুড কালার দিচ্ছি, কারণ বাচ্চাদের জন্য এটা বানাচ্ছি, বেশি ঝালও দিইনি। আর ফুড কালার দিয়ে দিলাম সামান্য, যাতে হালকা কালার আসে। আর জল মিশিয়ে এবার উপর থেকে সাইড দিয়ে পুরো ছড়িয়ে দেবো। সুন্দর কালারটা হালকা প্রায় ইয়েলো মতো কালার আসবে, দেখতে খুব ভালো। আমি এখানে 2 বাটি জল দিয়ে দিলাম, দিয়ে এবার ঢাকনাটা দিয়ে এবার একটা লোহার চাটু নিয়ে নিয়েছি, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিলাম। লোহার চাটুটা অনেক ভারী আছে। এবার বসিয়ে দিলাম, 20 থেকে 25 মিনিট দম হিটে রেখে দিলাম। দেখুন পুরো একদম ভাপ বেরিয়ে গেছে, একদম পুরো ঝুরঝুরে বিরিয়ানি তৈরি হয়ে গেছে। আপনারা দেখে বুঝতেই পারছেন। জলটা দিলাম কেন, জলটা যখন ফুটবে ভাপে পুরো বিরিয়ানিটা খুব সুন্দর হয়ে যায়, তাই জন্য আপনারা অবশ্যই একটু জল দিয়ে দেবেন, দেখবেন খুব ভালো হবে। আর চালটা 70% সেদ্ধ করে নেবেন আগে। দেখুন কত সুন্দর হয়ে গেছে না দেখতে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন। তো আজকের মতো টাটা, আসছি পরের দিন অন্য কোনো রান্নার ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন।